হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফিশ কোপ্তা কারি রেসিপি। এখানে আমি রুই মাছ নিয়ে কোপ্তা বানিয়ে নিয়েছি। অনেকেই আছো যারা মাছ খেতে চাও কিন্তু মাছের কাটার ভয় খাও না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। অনেক সময় আমরা রুই মাছ খেতে খেতেও বোর হয়ে যাই, তখন এটা বানালে ভালো। এখানে 6টা রুই মাছ মতন পিস নিয়েছি, নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে মাছের কাঁটা বেছে রেখেছি। এবার মিক্সিং জারে আমি এটাকে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে ঝালটা তোমাদের ঝাল অনুযায়ী কমাতে বা বাড়াতে পারো। আর দেবো স্বাদ অনুযায়ী নুন। আর যেটা দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো। এবার দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব আমি 2 চামচ মতন ময়দার গুঁড়ো, আর দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবে যেন ময়দা বা কর্নফ্লাওয়ারের কোনো কিছু অংশ ভালো না থেকে যায়। একদম মাখিয়ে পুরো আমরা ভালো করে মেখে নেব ভালো করে। দেখো আমি মেখে নিচ্ছি ভালো করে। এবার আমাকে বল আকারে গড়তে হবে, তার জন্য আমি হাতে তেল মেখে নিয়েছি। দিয়ে আমি দেখো হাতে একটা বল মতন করে নিচ্ছি। এরকম বল করে আমি একটু চ্যাপটা মতন করে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এই ফিশ কোফতাগুলোকে ভেজে নেব। আমি এটাকে গোল করে তারপর একটু লম্বা আকারে করে নিয়েছি। তোমরা তোমাদের মনের মতন করে নিতে পারো। আমি পরপর এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাফ প্রথমে ভেজে নিয়েছি, 6টা মতন ভাজলাম, পরে আবার আমি ভেজে নেব। এখানে কোফতাগুলোকে আমাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি জোরে আঁচে দিলে কোফতাটা পুড়ে যাবে এবং টেস্টটা ভালো হবে না। দেখো আমি ভেজে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন একটু লাল লাল হয়ে যাবে দুটো পিঠে, তখন আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি এই একই তেলে ফোড়ন দেব। আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। আর দেবো যেটা হচ্ছে তেজপাতা আর গরম মশলা গোটা। ফোড়নে এগুলো দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো কোফতাগুলো আমি ভেজে তুলে রেখেছি। এবার আমি এখানে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, গরম মশলা দিচ্ছি। দিয়ে আমি এখানে অ্যাড করবো যেটা হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মতন পেঁয়াজ বেটে নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো তারপরে আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ও 1 চামচ চিনি। এখানে চিনিটা দিলে রান্নার কালারটা সুন্দর আসবে। আর এখানে 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছি, আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো যখন এখানে হালকা তেল ছেড়ে ছেড়ে আসছে, আমি এখানে আলু কেটে রেখেছি। 2টো মতন আলু কেটে আমি হালকা বয়েল করে নিয়েছি, পুরো বয়েল করিনি, একটু ভাপিয়ে নিয়েছি আলুটাকে। এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অল্প কিছুক্ষণের জন্য রাখছি। দেখো একটুখানি রেখে আমি তুলে নিচ্ছি। তেলটা বেশ ছেড়ে ছেড়ে আসছে দেখো আলুগুলোর থেকে, মশলাটার থেকে। এবার যেটা অ্যাড করবো সেটা হচ্ছে গরম জল। আমাদের এখানে গরম জল অ্যাড করতে হবে পরিমাণ মতন। তোমরা যত গ্রেভিটা করবে তখন সেরকম অ্যাড করে দিচ্ছি গরম জল। দিয়ে আবার ঢাকা দিয়ে রাখছি। এরপর আমি এখানে অ্যাড করব ফিশ বলগুলো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। প্লিজ এভাবে আমার পাশে থেকো। দেখো ফিশ কোফতাটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আর দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি যেটা অ্যাড করব, এখানে 1 চামচ মতন ঘি আর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি আর সার্ভ করে দেবো। এই রান্নাটা ভাত দিয়েও যেমন ভালো লাগে, পোলাও, রুটি, পরোটা সবেতেই ভালো লাগে।
দেখো পুরো লাগানো রেডি, আর কি সুন্দর কালারটা এসেছে, খেতেও অসাধারণ হয়েছে। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আমি এটা সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।